চলুন আজ একটা অদ্ভুত রহস্যের সমাধান করা যাক, যার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ব্যবহার করা কথার মধ্যেই। প্রশ্নটা বেশ অদ্ভুত লাগছে, তাই না? মানে একজন রাঁধুনি, একটা যুদ্ধাস্ত্র আর একজন সম্ভ্রান্ত মহিলা, এদের মধ্যে আবার কিসের মিল থাকতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা ছোট্ট গল্পের মধ্যে। চলুন গল্পের শুরুটা করা যাক একটা রাজকীয় রান্নাঘর থেকে, যেখানে উত্তেজনায় তখন সবাই অস্থির। এই যে ইনি হলেন বাহাদুর, কোরমা রান্নার একেবারে ওস্তাদ। আর তার পাশে যে ছেলেটাকে দেখছেন, সে হলো তার চাকর খোকা। ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। সবকিছু কিন্তু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক বেগম সাহেবার খাবার দেওয়ার আগ মুহূর্তে বাহাদুর খেয়াল করল তার সবচেয়ে দরকারি চাকু আর কাঁচিটাই নেই। ব্যাস, রান্নাঘরে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এইখানেই কিন্তু গল্পের প্রথম গুরুত্বপূর্ণ শব্দটা চলে আসছে, বাবুর্চি। আমাদের গল্পের নায়ক বাহাদুর হলেন একজন দক্ষ বাবুর্চি, যার মানসম্মান এখন প্রশ্নের মুখে। আর যার জন্য এত সব কাণ্ড, এত ভয়, তিনি হলেন বেগম। তার আশাকে কেন্দ্র করেই তো গল্পের সব উত্তেজনা। আরে পুরো ঘটনার মূলে রয়েছে ছোট্ট একটা জিনিস, একটা চাকু। এই চাকুটা হারিয়ে যাওয়াতেই তো যত সমস্যা। তো এবার শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় পর্ব। চাকর খোকাকে পাঠানো হলো এক প্রায় অসম্ভব অভিযানে। বাহাদুর তো সঙ্গে সঙ্গে খোকাকে বাজারে পাঠালো, আর খোকা ছুটছে, সে কি ছোটা, এতটাই জোরে যে বাজারের একজন তাকে দেখে চেঁচিয়ে বলেই ফেলল, উজবুক হয়েছ নাকি, এত দৌড়াচ্ছ কেন? কিন্তু খোকার তো থামার সময় নেই। খোকা যে শুধু দৌড়াচ্ছিল তা না, সে যেন ইতিহাসের একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছিল। তার চোখে পড়ল বন্দুক হাতে তুর্কি সৈনিক, কানে এলো কামানের শব্দ, এমনকি রাস্তায় একটা লাশও পড়ে থাকতে দেখল সে। চারদিকে একটা যুদ্ধ ভাব। আর এই সব কিছুর মধ্যে ছিল মুঘল দারোগা বা পুলিশ অফিসারের ভয়। খোকাকে খুব সাবধানে সেই দারোগার চোখ এড়িয়ে ছুটতে হচ্ছিল। দারোগার ভয় তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় ভয় ছিল তোপ বা কামানের। তুর্কি সৈনিকদের হাতে থাকা ওই কামানগুলোই বলে দিচ্ছিল যে পরিস্থিতিটা মোটেই স্বাভাবিক নয়। তো খোকা যখন ফিরে এলো, গল্পটা তখন একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। খোকা ফিরল, কিন্তু একেবারে হাঁপাতে হাঁপাতে। আর ঠিক তখনই বেগম এসে হাজির। ভাবুন অবস্থাটা। তখন আরেকজন বাবুর্চি এসে বাহাদুরকে একটা বুদ্ধি দিল, আর বাহাদুরও সাহস করে বেগমকে বলল, খানা তেয়ার হ্যাঁ, মানে খাবার তৈরি। বেগম তো আর ভেতরের এই নাটকের কিছুই জানেন না। তিনি তো খাবারের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, বাহ বাহাদুর। এভাবেই সেদিনের মতো বাহাদুরের সম্মানটা বেঁচে গেল। গল্পটা বেশ মজার, তাই না? কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা গল্পটা শুনলাম, এর পেছনে একটা বড় রহস্য আছে। চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। আচ্ছা, এতক্ষণ যে গল্পটা আমরা শুনলাম, তাতে কিছু শব্দ কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। একটু ভাবুন তো, এই শব্দগুলোর মধ্যে এমন কি মিল থাকতে পারে যা এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে? চলুন গল্পের শব্দগুলো একবার দেখে নিই। বাবুর্চি, চাকু, বেগম, দারোগা, বন্দুক, তোপ। কি মনে হচ্ছে এদের মধ্যে আসল যোগসূত্রটা কি হতে পারে? আচ্ছা, যোগসূত্রটা হলো এদের উৎস। আর এটাই হলো সেই রহস্যের সমাধান। এই প্রত্যেকটা শব্দ, যেগুলো আমাদের কাছে খুবই পরিচিত বাংলা শব্দ বলে মনে হয়, সেগুলো আসলে তুর্কি ভাষা থেকে আমাদের ভাষায় এসে ঢুকে গেছে। বাবুর্চি, বেগম, চাকু, এই সবই তুর্কি ভাষার অবদান। এই একটা আবিষ্কার কিন্তু আমাদের ভাষার একটা অসাধারণ ইতিহাসের দরজা খুলে দেয়। ভাষাবিজ্ঞানের ভাষায় এই শব্দগুলোকে বলে লোন ওয়ার্ড, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় ধার করা শব্দ। ব্যাপারটা খুব সোজা। যখন দুটো সংস্কৃতি কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে শুধু জিনিসপত্র বা ভাবনারই আদান প্রদান হয় না, ভাষারও হয়। এই শব্দগুলো হলো সেই ঐতিহাসিক যোগাযোগের এক একটা জীবন্ত প্রমাণ, অনেকটা জীবাশ্মের মতো। মানে আসল কথা হলো, ভাষা শুধু কথা বলার একটা মাধ্যম না, এটা আসলে ইতিহাসের একটা জীবন্ত দলিল। আমরা প্রতিদিন যে সাধারণ শব্দগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, যুদ্ধ, ব্যবসা বাণিজ্য আর নানা সংস্কৃতির আদান প্রদানের গল্প। তাহলে ভাবার বিষয় এটাই যে এই বাবুর্চি বা বেগমের মতো আর কত শব্দের পেছনে এমন অসাধারণ সব ইতিহাস লুকিয়ে আছে, তাই না? আমরা প্রতিদিন যে কথাগুলো বলি, তার গভীরে তাকালে হয়তো এমন আরও অনেক অবাক করা গল্প বেরিয়ে আসবে।